গুড আফটারনুন ক্লাস 6। আজকে আমরা শিখব রেখার ব্যাপারে। আমরা আগের দিন জানতাম রেখাখণ্ড কী জিনিস, আজকে দেখি রেখা কী জিনিস। দেখো, রেখাখণ্ড তো আমরা আগের থেকেই জানি। এটা হলো রেখাখণ্ড, তার মানে একটা শুরু আছে, একটা শেষ আছে। ওরকমই রেখাখণ্ডটাকে কী করবা, এদিক থেকে লম্বা করে দেবা, এদিক থেকে লম্বা করে দেবা, মানে অসীম দূরত্ব পর্যন্ত। এদিক থেকে অসীম দূরত্ব পর্যন্ত যাইতেই থাকবে আর কি, এটা শেষ হবে না। এদিকেও যাইতেই থাকবে, শেষ হবে না। তো ওই জিনিসটাকে বলে একটি রেখা। রেখাখণ্ডকে যখন অসীম দূরত্ব পর্যন্ত দুই দিকে টাইনা দেওয়া হয়, ওইটা হয়ে যায় রেখা। যেরকম নিচে দিছি দেখো, এই যে দেখো এ বি, এটা কি রেখাখণ্ড ছিল, এখন এটা দুই দিকে বাড়ায়া অসীম দূরত্ব পর্যন্ত নিয়ে গেছি, এটাকে বলে রেখা। রেখাখণ্ড কীভাবে লেখে? রেখাখণ্ড লেখে এই যে দেখো, উপরে দিছি এ বি দিয়ে, উপরে একটা ড্যাশ, এ বি লিখছি, উপরে একটা ড্যাশ, আর কিচ্ছু না। কিন্তু রেখা কি হয়, এপি উপরে একটা তীর চিহ্ন, দুই দিকে তীর আর কি। এখানে দেখো এ বি উপরে দুইটা তীর, এখানে বি এ দুইটা তীর, এইভাবে লেখা হয় রেখা। এখন রেখা তো বোঝা গেল, তার মানে একটি রেখাখণ্ড দুই দিকে অসীম দূরত্ব পর্যন্ত যেতে থাকবে। এখন দেখো এক বিন্দুগামী রেখা, অনেকগুলো রেখা যদি একটা বিন্দু দিয়ে যায়, ওইটাকে বলে এক বিন্দুগামী রেখা। দেখো পি একটা পয়েন্ট আছে, পি থেকে পি এ একটা রেখাখণ্ড, এটাকে বড় করা হয়েছে। তো এই যে এই লাইনটা হলো পি বি, একটা রেখাখণ্ড ছিল, ওইটাকে বড় করা হয়েছে, আরেকটা লেখা হলো পি সি, একটা রেখাখণ্ড ছিল, ওইটাকে বড় হয়েছে, আরেকটা রেখা হয়ে গেল। পি ডি একটা রেখাখণ্ড ছিল, দুই দিকে বাড়ানো হয়েছে, তো একটা রেখা হয়ে গেল। তো পি এ রেখা, পি বি রেখা, রেখাখণ্ড না কিন্তু এগুলো রেখা, পি সি ও পি ডি, তার মানে চারটা রেখা বানাইলাম। এখন এই বিন্দু দিয়ে তুমি যদি বানাইতে থাকো, দেখবা রেখা যদি বানাইতে থাকো, আরও রেখা বানাইতে পারি এখান দিয়ে, ঠিক আছে, এরকম, ঠিক আছে, এরকমভাবে যদি রেখা বানাইতে থাকি, এটা এই একটা বিন্দু দিয়া অসীম রেখা বানানো যায়, বা অসংখ্য, মানে এত রেখা যেটা শেষ হবে না। তো একটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে দিয়ে কত রেখা বানানো যায়? অসংখ্য রেখা বানানো যায়। এখন সমরৈখিক বা সমরেখীয় বা রেখীয় বিন্দু, ঠিক আছে। তার মানে সমরৈখিক মানে এই দেখো এখানে একটা রেখা আছে, এই রেখার মধ্যে কয়টা বিন্দু আছে? চারটা বিন্দু আছে। চারটা বিন্দু কি আছে? রেখাটার উপরেই আছে চারোটা বিন্দু, এ বি সি ডি। তো চারোটা বিন্দু এ বি সি ডি কী বলে বলা হবে? সমরেখীয় বিন্দু বলা হবে। এ বি সি ডি কী বলা হবে? সমরেখীয় বিন্দু, মানে একটা বিন্দুর উপরেই আছে। কিন্তু এখন যদি এরকম একটা রেখা হয়, ঠিক আছে, এটার মধ্যে তিনটা বিন্দু আছে, এ বি সি, ঠিক আছে, তিনটা বিন্দুই রেখাটার উপরে আছে, এ বি সি, তিনটা বিন্দু হইল, 4 নম্বর রেখাটার বাইরে আছে, ঠিক আছে। তাহলে চারটা বিন্দু কী হবে? সমরেখীয় হবে না। বা একটা রেখার উপরে দুইটা বিন্দু আছে, 3 নম্বর বিন্দুটা বাইরে আছে রেখার, ঠিক আছে, 3 নম্বর বিন্দুটা রেখার কি আছে? বাইরে আছে। এই ধরনের এই যে 3 নম্বর বিন্দু, এটা রেখাটার বাইরে আছে, তো এটা সমরেখীয় না। যেমন আমি পরে উদাহরণগুলো দিব। সমরেখীয় হয় কি না জানার জন্য যে কোনো দুটি বিন্দুর সংযোগ করে একটি রেখা অঙ্কন করো, তাইলেই বুঝে যাবে। যেমন এখানে চারটা বিন্দু ছিল, আমি এ আর বি জয়েন করে একটা লম্বা রেখা বানাইলাম, ঠিক আছে। এরকমভাবে যখন রেখাটা বানাইছি, দেখছি কি ওই রেখাটা সি এবং ডির উপর দিয়ে যাইতেছে, বুঝছো? এরকম একটা রেখা ছিল, এই রেখাটা আমি এ ও বি জয়েন করছি, তারপরে দেখি রেখাটা সি ও ডির উপর দিয়ে গেছে, ঠিক আছে। তাহলে এ বি সি ডি কী হইলো? সমরেখীয়। তো এরকমভাবে এখানে চারটা বিন্দু আছে, পি কিউ আর এস, আমি পি আর কিউর উপর দিয়ে নিছি, দুইটা বিন্দু নিছি, যে কোনো দুইটা বিন্দু নিতে হয়। তো যে কোনো দুইটা বিন্দু জয়েন করে একটা রেখা বানাবো, দুইটা বিন্দু জয়েন করে একটা রেখা বানাইলাম। দেখি কি আর বিন্দু যেটা আছে ওটা বাইরে পড়ে গেছে, এই রেখাটার মধ্যে পড়ে নেই। এস বিন্দুটা রেখার বাইরে পড়ে গেছে, রেখাটার মধ্যে পড়ে নেই। তো পি কিউ আর এস কি সমরেখীয় নয়, তো একই রেখার উপরে না, সমরেখীয় নয়। তো কোনটা সমরেখীয় না বুঝলা? দুইটা বিন্দু জয়েন করে একটা রেখা বানাইলে 3 নম্বর বা 4 নম্বর বিন্দুটা যদি ওই রেখাটার উপরেই থাকে, তাহলে এটা সমরেখীয়। আর যদি 3 নম্বর বা 4 নম্বর বিন্দুটা প্রথম দুটো বিন্দুর সাথে জয়েন করে যেটা রেখা বানাইছিলাম ওটার উপরে না থাকে, তাহলে এটা সমরেখীয় নয়। যেমন এটা সমরেখীয় নয়, আর এটা সমরেখীয়। ঠিক অমনভাবে এখন দেখুন, চেক করতে দিচ্ছি এই দুটো বিন্দু কি সমরেখীয় না।
চলো দেখি বানাই। এই দুটো বিন্দুকে আমরা কি করব, জয়েন করব। ঠিক আছে, এ ও বি জয়েন করলাম। ঠিক আছে, হলো। তো এ ও বি জয়েন করাতে আমরা পাইতেছি কি, এই দুটো বিন্দু সমরেখীয়। আরেকবার করি, ভালোভাবে করি, দেখি। ঠিক আছে, হলো। তো এ আর বি দুইটাই এই রেখাটার উপর দিয়ে গেছে, তো এ ও বি হবে সমরেখীয়। ঠিক আছে, এটা সমরেখীয় বিন্দু, সমরেখীয় বিন্দু এই দুইটা এ ও বি। এখন এ বি সি তিনটা বিন্দু আছে, এটা কি সমরেখীয় আছে নাকি? যে কোনো দুইটা নেই, ধরে নিই আমি নিব এ ও সি। এ ও সি জয়েন করবো আমরা, হ্যাঁ, এ ও সি জয়েন করি। এটা তো হইলো না, চলো এ ও সি জয়েন করি। এ ও সি হইলো। এখন বি বিন্দুটা কি এই রেখাটার উপরে আছে? দেখবা বি বিন্দুটা এই রেখার উপরে নাই, তো এ বি সি কী হবে, সমরেখীয় নয়। ঠিক আছে, এ বি সি সমরেখীয় নয়, হইল। চলো পরেরটার মধ্যে যাই। কাটাকাটি করা রেখা বা সমান্তরাল রেখা। দেখো একটা টেবিল আছে, স্কুলের টেবিল আছে না, ডেস্ক, আমি যেখানে পড়াই তোমাদের ক্লাসে। ঠিক আছে, তো ডেস্কটা ধরে নাও এটা এরকম আছে। ঠিক আছে, এটা তোমাদের ডেস্কটা আছে। তো ডেস্কের মধ্যে কী থাকে, দুইটা পায়া থাকে আর চারটা কোণা থাকে এরকমভাবে। ঠিক আছে, তো এই চারটা কোণা হইলো, হয়েছে। এখন চারটা কোণার মধ্যে দেখো, চারটা কোণাকে এটা কি এক একটা দেখো রেখাখণ্ড হয়ে আছে। যদি ভালোভাবে দেখো এটা কি হয়ে আছে, রেখাখণ্ড। যেমন এ ও বি, এ ও বি হয়ে আছে কি রেখাখণ্ড। ঠিক আছে, ওরকমভাবে বিসি, বিসিও হয়ে আছে একটা রেখাখণ্ড। এ বি একটা রেখাখণ্ড হয়ে আছে, এরকম বিসি একটা রেখাখণ্ড হয়ে আছে, সিডি ডি। এখন এগুলো যদি আমরা বাড়ায় বাড়ায় দিই, ঠিক আছে, এটাকে বাড়ায় দিলাম, এটাকেও বাড়ায় দিলাম, এভাবেও বাড়ায় দিলাম এইদিকে, তো সবগুলো একটা একটা করে রেখা হয়ে গেল। রেখাখণ্ড ছিল, রেখাখণ্ড ছিল, রেখা বানিয়ে দিলাম। এটা হলো রেখা এল, এটা রেখা এন, ওইটা এদিকে দিকে বাড়াইছি, এটা রেখা ও। ঠিক আছে, এটা রেখা ও, এটা রেখা এন। ঠিক আছে, এটা রেখা এম, উপরেরটা এম, নাম দিছি আর কি। ধরো সবকটা রেখা হইলো। এখন দেখো রেখাগুলো একটা আরেকটার সাথে কাটাকাটি করতেছে। এই রেখাটা, ঠিক আছে, এই রেখাটা, এই রেখাটা এই রেখাটার সাথে কী করতেছে, কাটাকাটি করতেছে। কোন রেখা, কোন বিন্দুতে করতেছে, বি বিন্দুতে কাটাকাটি করতেছে। ওরকমই এই রেখাটা এই রেখাটার সাথেও কাটাকাটি করতেছে, এই বিন্দুতে কাটাকাটি করতেছে। ঠিক অমনভাবে উপরে যেটা রেখা ছিল এম, এই রেখাটার নাম হলো এম। এম রেখাটা এই রেখাটার সাথে কাটাকাটি করতেছে, কোন বিন্দুতে, সি বিন্দুতে। ওরকমই এম রেখাটা এই রেখাটার সাথেও কাটাকাটি করতেছে, ডি বিন্দুতে। ঠিক আছে, বোঝা যাইতেছে আশা করি। তো আমরা লিখছি একটি একটি বিন্দু দিয়ে যাওয়া বা একটি বিন্দুতে পরস্পরকে কাটাকাটি করা দুইটি রেখাকে আমরা কাটাকাটি করা রেখা বলি। যেরকম এল রেখা ও এন রেখা। ঠিক আছে, এল ও এন রেখা আমি এখানে লিখছি। এল ও এন রেখা কোথায়, বিতে। এল ও এন রেখা বিতে কাটাকাটি করে, এল ও রেখা এতে কাটাকাটি করি। দেখি তো, এল ও এন রেখা, এল রেখা আর এন রেখা, এটা এন রেখা, হ্যাঁ নিচেরটা, এটা এন রেখা লেখা দিছি আমি নিচে, দেখবা এটা এল রেখা কোথায় কাটাকাটি করে, বিতে। এল ও রেখা কোথায় করে, এল ও রেখা, এটা এল ছিল, এল ও রেখা কাটাকাটি কোথায় করে, এ বিন্দুতে। ঠিক আছে, এখানে এখানে এটা হলো এল রেখা, পুরাটাই এল রেখা এটা, আর এর ও রেখাটা কোথায় কাটাকাটি করে, এ বিন্দুতে। ঠিক আছে, তো ওরকমভাবে এম রেখা ও এন রেখা সিতে, এম রেখা ও রেখা
ডিতে কাটাকাটি করে। উপরে চলো একবার দেখে নিই। এম ও এন রেখা, এই রেখাটার নাম ছিল এন, ঠিক আছে। এদিকে যে লম্বা রেখাটা আছে এটার নাম ছিল এন, নিচে দিছিলাম। এম ও এন রেখা সিতে কাটাকাটি করে। এম ও ও রেখা, ঠিক আছে। এটা কি রেখা? এটা ও রেখা। এম ও ও রেখা ডিতে কাটাকাটি করে, ডি বিন্দুতে, ঠিক আছে। চলো এখন এল এবং এম ওদের দুই প্রান্তে যত দূর বর্ধিত করা, উহারা কখনো কোনো কখনো কোনো বিন্দুতে মিলিত হবে না। এখন দেখো, এখন সবচেয়ে বড়িয়া পার্টটা। এখন ডেস্কের যেখানে আমি পড়াই ওই ডেস্কের দুইটা সাইড নাও, ঠিক আছে। একটা এই সাইডটা নাও, এই সাইডটা নাও। এই সাইডটা আমি তুমি যত ইচ্ছা লম্বা করো, আমরা তো এটা রেখা বানাইলাম, যত ইচ্ছা লম্বা করো। এই দুইটা সাইড কোনো দিন একটার সাথে আরেক সাইডটা এরকমভাবে মিলবে না, কোনো দিন মিলবে না, ঠিক আছে। মিলিত হবে না, ওরা দুইটা খালি কী হবে, পাশাপাশি থাকে, পাশাপাশি এরকমভাবে সারা জীবন চলতে থাকবে। তো এই রেখাগুলোকে কি বলে? সমান্তরাল রেখা। ঠিক ওরকমভাবে রেখা এল, তার মানে এই ডেস্কটা এদিকে লম্বা করলাম, এইদিকে লম্বা করলাম, ওরকমভাবে এইটারেও এই রেখাটাকেও এইদিকে আর এইদিকে লম্বা করলাম। তো এই দুটো ডেস্ক কীরকম হইল? এরকম এরকম ছিল আর এরকম এরকম ছিল, এরকম এরকম ছিল, এখানে ছিল ডেস্কটা। তো এই রেখাটা আর এই রেখাটা কোনো দিন একজন আরেকজনকে ছুবে না। ঠিক ওরকমভাবে এই রেখাটা ও এই রেখাটা কোনো দিন একজন আরেকজনকে ছুবে না। তো এই রেখাগুলো কি হয়? সমান্তরাল রেখা হয়। তো সবসময় পাশাপাশি যেটা রেখা, যে দুটো রেখা এরকমভাবে কোনো দিন কাউকে ছুবে না, এই দুটো কী হয়? সমান্তরাল রেখা হয়। কিন্তু এরকম রেখা যদি হয় এটা কিন্তু সমান্তরাল রেখা হবে না। কিন্তু এই রেখাটা যদি আমি লম্বা করি, এটাকে যদি আমি লম্বা করি, কি একটা বিন্দুতে ছুঁয়ে যেতেছে, দেখছো? এই বিন্দুটার মধ্যে ছুঁইছে, দুইটা রেখাই এই বিন্দুটার মধ্যে ছুঁইছে। তো এই দুটো রেখা কি হবে না? কোনো দিন সমান্তরাল রেখা হবে না। কিন্তু এরকম যদি রেখা আছে কোনো দিন কাউকে ছোঁয় না, তাহলে ওইটা কী হবে? সমান্তরাল রেখা হবে। যেমন এরকম আর এরকম, এই দুটো রেখা কোনো দিন কাউকে ছোঁয় না। যেমন রেল লাইন কোনো দিন একটা আরেকটাকে ছোঁয় না, পাশাপাশি পাশাপাশি যায়। ওরকমই ওই জিনিসগুলো কী হয়? সমান্তরাল রেখা হয়। এখানে এল ও এম, ও ও এন, এল ও এম রেখাটা দেখতেছ? এল রেখাটা আর এম রেখাটা ডান দিকে দেখো। এল ও এম রেখাটা কি? এই যে এল এটা আর ওখানে আছে এম, ঠিক আছে। এল ও এম রেখাটা কি? কোনো দিন কাউকে ছুবে না। ওরকমভাবে এন ও ও রেখাটা কোনো দিন কেউ কাউকে ছুবে না। তো এই দুটো হলো সমান্তরাল রেখা। ওরকমই এল আর উপরে যে এম ছিল ওটাও সমান্তরাল রেখা, ঠিক আছে। এল ও এম সমান্তরাল রেখা, এন ও ও বা ও ও এন সমান্তরাল রেখা। আর নিজে করো। ইংরেজি বর্ণমালায় এক্স বর্ণটিকে গঠন করো দুইটি উভয় প্রান্তে যথেষ্ট বৃদ্ধি করো। আচ্ছা, ইংরেজি বর্ণমালায় এক্স বর্ণটি গঠন করো দুইটিকে উভয় প্রান্তে যথেচ্ছা বর্ধিত করো। পাওয়া রেখা দুইটি সমান্তরাল না কাটাকাটি করা রেখা। প্রথমে এক্স বানাবো। কি বানাবো? এক্স কি দিয়া? দুইটি রেখাখণ্ড দিয়ে। হ্যাঁ, রেখাখণ্ড, হ্যাঁ, গঠন করো। প্রশ্ন মধ্যে 58 নাম্বার পেজে এখানে কি আছে? রেখাখণ্ড দেওয়া আছে, ঠিক আছে। রেখাখণ্ড, রেখাখণ্ড দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে দেখো দুটো রেখাখণ্ড নিয়েছি, এ বি আর এটা সি ডি। রেখাখণ্ডটা আঁকায়া আমি কি করছি, ঠিক আছে, রেখাখণ্ডটা আঁকায়া ওই দুটোকে লম্বা করে দিছি। বর্ধিত করতে কইছে, বর্ধিত করে দিছি। ওরকমভাবে এখানে রেখাখণ্ডটা আঁকায়া এদিকেও বর্ধিত করে দিছি, ওইদিকেও বর্ধিত করে দিছি। তো দুইটা রেখা পেলাম। দুইটা রেখা কি এটা সমান্তরাল হলো? এরকম সমান্তরাল হলো নাকি কাটাকাটি করা হলো? একটার উপর দিয়ে আরেকটা গেল, একটার উপর দিয়ে আরেকটা গেছে। তো এটা কি? এই দুটো রেখা কি? দুইটি কাটাকাটি করা রেখা আমরা পাইলাম। এখন রেখাখণ্ডের দ্বারা ইংরাজি এইচ বানাবো, ঠিক আছে।
তো রেখাখণ্ডগুলো কী কী? এই যে একটা রেখাখণ্ড, এই যে একটা রেখাখণ্ড, এই যে একটা রেখাখণ্ড, ঠিক আছে? এখন রেখাখণ্ডগুলো নিজের ইচ্ছা মতো বর্ধিত করে দাও। তো এটাকে বর্ধিত করে দিলাম, এইদিকে নাম দিলাম। প্রথম রেখাখণ্ড ছিল এবি, তারপর একটা সিডি, তারপর একটা ই, আর এখানে এসছে এফ। এই দুটোকে বর্ধিত করে দিলাম, এই দুটাকেও বর্ধিত করে দিলাম, ঠিক আছে? ঠিক ওরকমভাবে এইদিকেও বর্ধিত করে দিলাম। এখন কি কি রেখা হইলো? রেখা হইলো এবি। এবি কোন রেখাটা? এই রেখাটার নাম। এল এম এনও দিতে পারো, কিন্তু আমি এটা এবি, যেহেতু আমাদের কি ছিল, রেখাখণ্ড ছিল, এটাকে লম্বা করছি, তো এবি রেখা এরকমভাবে দিয়ে দিছি। তারপর আরেকটা রেখা সিডি, রেখা তো এরকমভাবেই লেখে, সিডি দিয়া উপরে তীর দুই দিকে, এটা রেখা হয়ে গেল। এবি আর সিডি দেখো সমান্তরাল আছে, একটার সাথে একটা কোনোদিন টাচ হবে না, ঠিক আছে? এরকমভাবে দুইটা পাশাপাশি আছে, কোনোদিন কাউকে ছুবে না যতই লম্বা করো। তো এবি হলো, এবি আর সিডি এই দুইটা কী হবে? সমান্তরাল। ঠিক অমনভাবে এবি ও ইএফ, এবি ও ইএফ দুইটাই রেখা। দুটো রেখা কোথায় কোথায় কাটে? একজন আরেকজনকে এফ বিন্দুতে কাটে। এবি ও ইএফ রেখা দুইটা এফ বিন্দুতে, এই বিন্দুতে কাটে। ঠিক ওরকমভাবে সিডি ও ইএফ, ঠিক আছে? নেক্সট হলো সিডি ও ইএফ। সিডি কোনটা ছিল? এটা ছিল, এটা সি, এটা ডি, এই যে রেখা সিডি এটা, আর এটা হলো ইএফ। ইএফ রেখাটা হলো এটা, এটা ই, এটা এফ। সো ইএফ রেখাটা আর সিডি রেখাটা কোথায় কাটে? ই বিন্দুতে কাটে। কোন বিন্দুতে? ই বিন্দুতে কাটে। তো এই দুটো কাটাকাটি করে। আর সমান্তরাল কোনটা কোনটা হলো? আমাদের সমান্তরাল হলো এবি রেখাটা ও সিডি রেখাটা, ঠিক আছে? এবি ও সিডি রেখাটা আমাদের কি হলো? সমান্তরাল হলো। লিখে দিচ্ছি আমি নিচে। এখন পরে আরেকটা চিত্র আছে, চিত্রটা একটু কমপ্লিকেটেড মনে হয়, কিন্তু কমপ্লিকেটেড না, সোজা আছে, ঠিক আছে? চলো একটু চেষ্টা করব আমরা। সমান্তরাল রেখা কোনটা কোনটা বের হয়ে যায়? এটা, এটা, এটা। এই রেখাটার সাথে এই রেখাটা সমান্তরাল, এই রেখাটার সাথে এই রেখাটা সমান্তরাল। ঠিক অমনভাবে এটা, এটা সমান্তরাল হলো। ঠিক অমনভাবে এটা, এটাও সমান্তরাল হলো। ঠিক অমনভাবে এটা, এটা ও এটা, এই দুটো রেখাও সমান্তরাল, ঠিক আছে? তার মানে আমাদের সমান্তরাল রেখাগুলা এটা, 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 এইটা, মানে একদম নিচেরটা হবে এটা আর কি, আরেকটা এটা ও এটা, ঠিক আছে? এগুলো সমান্তরাল। আর কাটাকাটি করা রেখা কোনটা কোনটা? বাকি বেশিরভাগগুলোই কাটাকাটি। ধরে নেয় এই যে এই রেখাটার সাথে কোনটা কাটাকাটি করছে? প্রথমে কাটাকাটি করছে হলো L4, ঠিক আছে? L4 কোথায় কাটাকাটি করছে? জে বিন্দুতে, ঠিক আছে? L5 কোথায় করছে? কে বিন্দুতে। L6 কোথায় করছে? আই বিন্দুতে। হলো L1 এর সাথে L4, L5, L6 কাটাকাটি করছে, ঠিক আছে? তারপরে L2, L2 সাথে কে কে কাটাকাটি করছে? L4 কোন বিন্দুতে? ই বিন্দুতে, ঠিক আছে? L5 কোথায় কাটাকাটি করছে? জি বিন্দুতে, ঠিক আছে? L5টা কাটাকাটি করছে জি বিন্দুতে। ঠিক ওরকমভাবে L6 কোথায় কাটছে? এফ বিন্দুতে, L2তে, ঠিক আছে? এখন L3টা দেখব। L3তে এ বিন্দুতে কাটছে L4, বি বিন্দুতে কাটছে L5, L6 কাটছে সি বিন্দুতে, হলো? এখন L4 ও L5, L4 ও L5 এর কাটাকাটি এখানে দেখানো হয় নাই, কিন্তু এটা বহুত দূরে যায়, এদিকে কাটাকাটি হবে, আমি দেখাই নাই, ঠিক আছে? এটাও কাটাকাটি হবে, কিন্তু এদিকে L4 ও L6 কোন বিন্দুতে কাটছে? এইচ বিন্দুতে কাটছে। L4 ও L6 দুইটা হিসাবে এইচ বিন্দুতে কাটাকাটি করছে, এই যে এটা হলো এইচ বিন্দু। ঠিক ওরকমভাবে L5 ও L6, এই যে L5 আর এই যে L6, এটা দুইটা কোথায় কাটাকাটি করছে? ডি বিন্দুতে কাটাকাটি করছে। তো এটা সম্পূর্ণ চারটা আমি নিচে লিখে দিয়েছি কে কোন বিন্দুতে কাটাকাটি করছে। এখন সমান্তরালটা কে কে সমান্তরাল?
L1 ও L2 সমান্তরাল রেখেছি আমি, দেখি হয় কি না হয়। L1 ও L2 সমান্তরাল, হ্যাঁ একদম। তারপরটা লিখছি L1 ও L2 লিখছি, তারপরে কি হবে L2 ও L3 সমান্তরাল, দেখি তো হয় নাকি। L2 ও L3 সমান্তরাল, ওকে। তারপরে L1 ও L3 সমান্তরাল দেখছি, L1 ও L3 সমান্তরাল, ঠিক আছে। সমান্তরাল মানে যে দুটো রেখা কোনোদিন কাউকে ছুবে না, আর কাটাকাটি করা মানে যেগুলো একজন আরেকজনকে কাটে, ঠিক আছে। ওকে, ক্লাস 6 সবাই এটা এতটুকু করে শেষ করবা। আজকের জন্য ক্লাস এখানে শেষ হলো, বাই বাই।